সাফল্য শব্দটা শুনতে যতটা সহজ, হওয়ার লড়াইটা তার চেয়ে হাজার গুণ বেশি কঠিন। আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে যে আজ হয়তো ভালো কিছু হবে, কিন্তু দিন শেষে যখন আমরা ব্যর্থতার মুখ দেখি তখন আমাদের সব উৎসাহ হারিয়ে যায়। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা সারা জীবন শুধু আফসোস করে কাটিয়ে দেয়? এর উত্তরটা অনেক সহজ, কিন্তু মেনে নেওয়াটা খুবই কঠিন। সফল মানুষগুলো তোমার চেয়ে বেশি বুদ্ধিমান নয়, তারা শুধু তোমার চেয়ে বেশি ধৈর্যশীল। তারা জানে যে সাফল্যের কোনো শর্টকাট নেই। তারা জানে যে আজ যে কষ্ট তারা করছে তার ফল তারা একদিন নিশ্চয়ই পাবে। আমাদের চারপাশের পৃথিবীটা বড় অদ্ভুত। তুমি যখন প্রথম কোনো কাজ শুরু করবে, যখন চারপাশের মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তারা বলবে তোমার দ্বারা হবে না, তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। এই মানুষগুলি কিন্তু আবার যখন তুমি সফল হবে তখন সবার আগে এসে বলবে আমি জানতাম তুমি পারবে। তাই মানুষের কথাই কান দেওয়া বন্ধ করো। মানুষের কাজে হলো বলা তারা তোমাকে তোমার লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করতে চাইবে, কারণ তারা নিজেরা যা করতে পারেনি তারা চায় না তুমিও সেটা করো। তোমার লড়াইটা তোমার নিজের সাথে। আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখছো ওই মানুষটাই তোমার আসল প্রতিযোগী। গতকালের তুমি আজ কতটা উন্নত হয়েছ সেটাই আসল কথা। মানুষের নেতিবাচক কথাকে নিজের শক্তির উৎস হিসেবে ব্যবহার করো। তারা যত বলবে হবে না, তোমার জেদ তত বাড়বে করে দেখানোর। এখানে একটা গভীর সত্য শোনো। এক ভাস্কর একটি পাথর খোদাই করে মূর্তি বানানোর চেষ্টা করেছিল। সে হাতুড়ি দিয়ে পাথরের উপর আঘাত করছিল। 10 বার মারলো, কিছুই হলো না। 20 বার মারলো, পাথর নড়ল না। এভাবে 50, 80, 99 বার মারার পরেও পাথরের কোনো পাটল ধরল না। পথচারীরা তাকে দেখে হাসছিল, বলছিল এই শক্তপত্র ভাঙা অসম্ভব। ভাস্কর নিজে ক্লান্ত হয়ে পড়ছিল। তার মনে হচ্ছিল আসলেই কি সম্ভব, কিন্তু সে হাল ছাড়েনি। সে যখন পুরো শক্তি দিয়ে শেষবারের মতো সেই শততম আঘাতটা করলো, পাথরটা হঠাৎ করেই 2 ভাগে ভাগ হয়ে গেল। এখন প্রশ্ন হলো, পাথরটা কি শুধু শেষ আঘাতের কারণে ভেঙেছে, না আগের 99টি আঘাত পাথরটিকে ভেতর থেকে দুর্বল করে দিয়েছিল বলেই শেষ আঘাতে সাফল্য এসেছে? তোমার জীবনটা ঠিক তেমন। তোমার প্রতিটি ব্যর্থ চেষ্টা, প্রতিটি অবহেলিত মুহূর্ত তোমাকে সাফল্যের সেই শেষ আঘাতের জন্য তৈরি করেছে। তাই মাঝপথে থেমে দিয়ে নিজের আগের 99টি পরিশ্রমকে বৃথা যেতে দিও না। ধৈর্য ধরো, কারণ শেষ আঘাতটা তোমার জীবনের ইতিহাস বদলে দেবে। আমরা সবাই রেজাল্ট দেখতে চাই, কিন্তু প্রসেস বা পদ্ধতিটা উপভোগ করতে চাই না। একটা চারা গাছ লাগিয়ে কি পরের দিনই ফলের আশা করা যায়? কখনোই না। সেই গাছটাকে রোদ, বৃষ্টি এবং জ্বরের সাথে লড়াই করে বড় হতে হয়, তবেই সে একদিন ফল দেয়। তোমার জীবনটাও ঠিক তেমন। তুমি আজ যে ঘাম ঝরাচ্ছ, যে নির্ঘুম রাত কাটাচ্ছ, সেগুলো বিতে যাচ্ছে না। প্রতিটি মুহূর্ত তোমাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যর্থতা মানেই কিন্তু শেষ নয়। ব্যর্থতা হলো নতুন করে শুরু করার একটি সুযোগ। তবে আবার আরও বেশি অভিজ্ঞতার সাথে পৃথিবীর বড় বড় সফল মানুষের জীবনেই পড়ে দেখো, তারা সবাই একবার নয় বরং 1000 বার ব্যর্থ হয়েছেন। টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কারের আগে 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি বললেন আমি 1000 বার ব্যর্থ হইনি, বরং আমি 1000টি এমন উপায় শিখেছি। তোমার ভেতর যদি সেই জেদ থাকে, তবে পৃথিবী তোমাকে থামাতে পারবে না। অজুহাত দেওয়া বন্ধ করো। আমার টাকা নেই, আমার সময় নেই, আমার ভাগ্য খারাপ, এসব কথা অলস মানুষের লক্ষণ। ভাগ্য বলে কিছু নেই, কঠোর পরিশ্রমী ভাগ্য তৈরি করে। তুমি যদি আজ শুয়ে বসে সময় কাটাও, তবে কাল তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। সময় কারোর জন্য থেমে থাকে না। আজ যে সময়টা তুমি হেলায় নষ্ট করেছো, এই সময়টা আর কখনো ফিরে পাবে না। তাহলে উঠে দাঁড়াও, নিজের ভেতরের আগ্নেয় গিরেটাকে জাগিয়ে তোলো। তুমি জন্মেছো বিজয়ী হওয়ার জন্য, হেরে যাওয়ার জন্য নয়। পরিস্থিতি সবসময় তোমার পক্ষে থাকবে না। ঝড় আসবে, তুফান আসবে, কিন্তু তোমাকে হতে হবে পাহাড়ের মতো অটল। কোনো বাধাই যেন তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে সরিয়ে না দেয়। নিজেকে প্রশ্ন করো, আজ থেকে 5 বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও? তুমি কি সাধারণ মানুষের ভিড়ে হারিয়ে যেতে চাও, নাকি সেই একজন হতে চাও যাকে দেখে 10টা মানুষ অনুপ্রেরণা পাবে? উত্তর যদি হয় সফল হওয়া, তবে আজ থেকেই বলে সেটা ত্যাগ করো। আরামদায়ক জীবন কখনো বড় মানুষ তৈরি করতে পারে না। প্রতিকূলতাই মানুষের আসল শক্তি চিনিয়ে দেয়। মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত কাছাকাছি থাকে। তোমার জীবনের এই অন্ধকার সময়টি বলে দিচ্ছে যে তোমার সাফল্যের খুব কাছে। শুধু একটু ধৈর্য ধরো আর এক পা বাড়িয়ে দাও। সফল হওয়ার জন্য তোমাকে হয়তো অনেক কিছু ত্যাগ করতে হবে। আড্ডা দেওয়া, সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করা, অলসতায় সব জানতে হবে, কিন্তু বিনিময়ে তুমি যা পাবে তা তোমার অমূল্য সম্পদ। অনেকে বলে আমার সঠিক সুযোগ নেই। মনে রেখো, সুযোগ কখনো আপনা আপনি আসে না, সুযোগ তৈরি করে নিতে হয়। সমুদ্রের তীরে বসে ঢেউ গণ্ডে যেমন নদী পার হওয়া যায় না, তেমনি শুরু স্বপ্ন দেখে সফল হওয়া যায় না। তোমাকে নামতে হবে, লড়তে হবে এবং নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে।